হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ফ্রেন্ডস। সেটা হচ্ছে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বেস্ট বাজেট রেঞ্জের ভিতরে গোল্ডেন ফিল্ডের একটি পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে 500 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটা আসলে কেমন পারফরমেন্স করতেছে, আসলে এটা আনবক্সিং ভিডিও, এটার ভিতরে কি কি রয়েছে, এটার প্রাইস কত, আসলে 1500 থেকে 2000 টাকা রেঞ্জের ভিতরে আসলে এই পাওয়ার সাপ্লাইটি কেনা ঠিক হবে কিনা আপনাদের জন্য ফ্রেন্ডস, পুরো ভিডিওতে আমি শেয়ার করব ফ্রেন্ডস আপনাদের সাথে। আপনারা দেখছেন সৈকত টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপডেট আপনারা তাড়াতাড়ি পেতে পারেন। আর যারা আমাদের ভিডিওটি এখনো লাইক করেনি অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, শুরুতে আমরা আনবক্সিং দিয়ে শুরু করছি গোল্ডেন ফিল্ডের 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটা অথরাইজ ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, মডেল নাম্বার GF500। এটা হচ্ছে 230 ভোল্টেজ পর্যন্ত আপনার আউটপুট দিতে পারে, ডিসি আউটপুট ম্যাক্স 230 ভোল্টেজ পর্যন্ত। 500 ওয়াট লেখা থাকলে এটা আপনারা 300 থেকে 350 ওয়াট পর্যন্ত এটা পেয়ে যাবেন। আমি এটাতে আমাদের গ্রাফিক্স কার্ড আমি ইউজ করেছিলাম। তো ফ্রেন্ডস চলুন শুরুতে আমরা আনবক্সিং করি। আনবক্সিং করে শুরুতে আমাদের পাওয়ার সাপ্লাইটি পেয়ে গেলাম আমাদের হাতে ফ্রেন্ডস। তো পাওয়ার সাপ্লাইটার কালার হচ্ছে সিলভার কালার, দেখতে পাচ্ছেন এখানে স্টিকারে কিছু লেখা রয়েছে গোল্ডেন ফিল্ড 500 ওয়াট। এছাড়া এখানে কিছু ডিসি আউটপুট ম্যাক্স এসি আউটপুট লেখা আছে, পিছনে সুইচ রয়েছে আর একটি কেবল পোর্ট রয়েছে। আর সাইডে হচ্ছে কেবলগুলো অ্যাটাচ করা রয়েছে। আমি কেবলগুলোকে ডিসটাচ করছি, যেগুলো মাদারবোর্ডে হচ্ছে অ্যাটাচ করতে হয়। আমি অনেকদিন পর আমি নিজেই এই পাওয়ার সাপ্লাইটিকে রিপ্লেস করেছি। এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আমার দেওয়া হয়েছিল 4 থেকে 5 মাস আগে, লাগানো হয়েছিল নতুন। তো এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে নষ্ট হয়ে যাওয়াতে, পুড়ে যাওয়াতে আমাকে নতুন একটা পাওয়ার সাপ্লাই রিপ্লেস করে দিয়েছে প্রায় 1 মাস পরে। তো আমি হচ্ছে আমার পিসিতে এটাকে সেট আপ করে দেখাচ্ছি ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে সেট আপ করেছি আমার পিসিতে। তো খুবই চমৎকারভাবে এটাতে সেট আপ করা যায়। আপনি চাইলে নিজেও বাসায় বসে বসে সেট আপ করতে পারবেন। জাস্ট মাদারবোর্ডের হচ্ছে কোন জায়গায় কোন পিনটা বা কোথায় লাগাইতে হয়, এটা যদি আপনারা একটু ধারণা নিতে পারেন তাহলেই আপনি লাগাতে পারবেন। সাথে একটা স্ক্রু ড্রাইভার থাকা লাগবে অবশ্যই। স্ক্রু ড্রাইভার থাকলে আপনি এটাকে সুন্দরভাবে সেট আপ করতে পারবেন ফ্রেন্ডস। তো এই পাওয়ার সাপ্লাইটা আমার কাছে হচ্ছে আমি এটাতে নর্মালি ইউজ করতেছি। সাথে RGB 3টা ফ্যান রয়েছে চেসিসে। আর মাদারবোর্ডের সাথে আমার গ্রাফিক্স কার্ড ছিল আগে, নষ্ট হয়ে যাওয়াতে আমি গ্রাফিক্স কার্ড আপাতত ইউজ করতেছি না। বাট আপনি চাইলে এই পাওয়ার সাপ্লাই দিয়ে গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করব একটু ভালো মানের যে পাওয়ার সাপ্লাই রয়েছে ব্রোঞ্জ সার্টিফাইড, সেই পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করার জন্য। আপনি এই পাওয়ার সাপ্লাইটি মার্কেটে 1500 থেকে 1800 টাকার ভিতরে পেয়ে যাবেন। যাদের বাজেট হচ্ছে মানে মিনিমাম বাজেটের ভিতরে একটি পাওয়ার সাপ্লাই খুঁজতেছেন, তারা এই পাওয়ার সাপ্লাইটা নিতে পারেন। আর গোল্ডেন ফিল্ডের আমি একটা কিবোর্ড ইউজ করতেছি প্রায় অনেকদিন যাবত, 3 থেকে 4 বছর। তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সেট আপ করার পরে। তো ফ্রেন্ডস দেখলেন পুরো ভিডিওটি। আসলে এই বাজেট রেঞ্জের ভিতরে আসলে যারা পাওয়ার সাপ্লাই খুঁজতেছেন তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইটা বেস্ট হবে কিনা। আর এটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকাতে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে আপনারা এটা নিশ্চিন্তে নিতে পারেন। এটা আগে 1 বছর ওয়ারেন্টি ছিল, এখন 6 মাসের অফিসিয়াল ওরা ওয়ারেন্টি প্রোভাইড করতেছে, হয়তোবা 1 বছর ওয়ারেন্টি ছিল গোল্ডেন ফিল্ডের পাওয়ার সাপ্লাই। আমি এটা হচ্ছে ইউজ করার পরে আমি হচ্ছে এখন হচ্ছে এটা আরও একটা হচ্ছে রিপ্লেস পেয়েছি, নতুন একটা পেয়েছি। একটু সমস্যা হয়েছিল সেই জন্য 1 মাস পর রিপ্লেস পেয়েছি। বাট ওদের ওয়ারেন্টি থাকাতে আমি এটা খুব সহজে ওয়ারেন্টি ক্লেম করে আমি আমার পিসিতে হচ্ছে এটাকে কনভার্ট করছি। সো গোল্ডেন ফিল্ডের যে পাওয়ার সাপ্লাইটা এটা আসলেই বেস্ট। আমি একটা কিবোর্ড ইউজ করতেছি এখনও বর্তমানে গোল্ডেন ফিল্ডের। সো এই গোল্ডেন ফিল্ডের এই পাওয়ার সাপ্লাইটা আসলে এই 1550 টাকা রেঞ্জের মধ্যে আসলেই বেস্ট হবে। এই বাজেটের ভিতরে যারা পাওয়ার সাপ্লাই নিতে যাচ্ছেন তারা নিতে পারেন। বাট যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন বা গ্রাফিক্সের লাগানো আছে পিসিতে, তাদেরকে বলবো এটা না নেওয়ার জন্য। এর থেকে ব্রোঞ্জ সার্টিফাইড বা হচ্ছে আরও যে সার্টিফাইড পাওয়ার সাপ্লাইগুলো পাওয়া যায় মার্কেটে ভালো মানের, সেই পাওয়ার সাপ্লাইগুলো অবশ্যই নেবেন। 3000 থেকে 3500 বা 4000 টাকার ভিতরে যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে ওগুলো নেবেন। তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সটে কী ভিডিও চাচ্ছেন আপনার ফ্রেন্ডস। আর আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।